নমস্কার, কলাকৃতিতে সবাইকে স্বাগত, ওয়েলকাম। আজকে কোনো শাড়ির ভিডিও নিয়ে আসিনি। আজকে কিছু কথা তোমাদের উদ্দেশ্যে, কিছু আমার এক্সপিরিয়েন্স, কিছু হয়তো তোমাদের সঙ্গে আমার ভুল বোঝাবুঝি, সেই সব মেটাতেই আমি এসেছি। সেই নিয়ে কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। যারা আমার এক্সিস্টেন্স কাস্টমার আছো বা যারা নতুন কাস্টমার আমার হতে চলেছো, তাদের সাথে যাতে ডিলিংসটা আমার খুব ভালো মতন হতে পারে, সুমধুর একটা সম্পর্ক হতে পারে, তার জন্য আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি বা বলতে এসেছি। আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার দর্শক বন্ধুরা, তারা প্লিজ এটা ভালো করে শুনে নিও, তাহলে খুব ভালো হয় তোমাদের ক্ষেত্রে এবং আমার ক্ষেত্রে। যাই হোক, প্রথমে আমি বলি, আমার এই শপটা হচ্ছে সোদপুরে। তো তোমরা এখানে এসে তোমরা দেখতে পারো, আর নয়তো তোমরা মোবাইলেও দেখতে পারো। মোবাইলে আমাদের রেগুলার ফটো, রিল, ভিডিও পোস্ট হয়। টুইসডে, থার্সডে আর স্যাটারডে, এই 3টে দিন আমাদের ভিডিও পোস্ট হয়। ঠিক আছে? যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে আছো তাদের আমরা লিঙ্ক দিয়ে দিই। যাদের কোনো আপত্তি আছে যে হ্যাঁ লিঙ্ক তারা নিতে চাইছো না, তারা আমাকে পরিষ্কার জানাবে, আমি তাদের লিঙ্ক প্রোভাইড করা বন্ধ করে দেবো। ঠিক আছে? আর তোমরা তারা তো জানোই, যারা নোটিফিকেশন পেয়ে যাচ্ছ তারা তো ওখানেই দেখতে পাচ্ছ। যারা আমাদের এখনও ফেসবুকটাকে তোমরা ফলো করোনি, ফেসবুক পেজকে, কলাকৃতি স্পেলিংটা একটু ঠিক করে লিখবে, KALAKRITII। এই পেজটাকে যারা এখনও ফলো করোনি, লাইক করোনি, তারা ঝটপট করে ফেলো। আর যারা আমাদের ইউটিউবে কলাকৃতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা করে নাও। তাহলে আমাদের যা যা রেগুলার পোস্ট হচ্ছে তার নোটিফিকেশানগুলো পেতে থাকবে। অনেক সময়ই তোমরা পাও না বলো, কিন্তু কিছু এগুলো প্রবলেম হয়ে থাকে, নেটওয়ার্কের প্রবলেম বা ফেসবুকের কোনো প্রবলেম হতে পারে, তার জন্য হয়তো পাও না। ঠিক আছে? আর যেটা তোমাদের বলার, আর মোবাইলে আমাদের শপ তো সবসময় ওপেন, 24 আওয়ার্স ওপেন। তোমরা যখন পারো সেখানে দেখতে পারো, কোয়ারি করতে পারো, আমরা তার রেসপন্স তোমাদের দেওয়ার চেষ্টা করে থাকি। এবার আসি যেটা ফার্স্ট বুকিং প্রসিডিওর। বুকিংটা আমি তোমাদের প্রতিটা ভিডিও শুরু করার সময় যে ইন্ট্রোডাকশনটা থাকে, সেখানে কিন্তু আমি রেগুলার বুকিংটা বলে দিই। আমাদের কিন্তু বুকিং প্রসিডিওর একদম সেম, সবের জন্য সেম, কিছু আলাদা হয় না। যেটা আলাদা হয় আমি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের বুকিংয়ে যেটা হচ্ছে, পেমেন্ট মেথড হচ্ছে গুগল পে, ফোনপে আর ব্যাঙ্ক ট্রান্সফার। এই 3টে মাধ্যমে পেমেন্ট হয়। ঠিক আছে? এই 3টে মাধ্যমে যারা পেমেন্ট করবে তাদের কোনো এক্সট্রা শিপিং চার্জ লাগবে না। যে শাড়ির প্রাইসটা থাকে সেইটা পে করলেই তোমাদের শাড়ি কুরিয়ারে চলে যাবে। আর যারা সিওডি নিতে চাও, সিওডি অল ওভার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। সিওডির জন্য এক্সট্রা 100 রুপিস চার্জ লাগে, শুধু 100 রুপিস এক্সট্রা লাগে। ঠিক আছে? সেটা সর্বক্ষেত্রে, ইন্ডিয়ার যে কোনো জায়গার ক্ষেত্রে। আর যেটা তোমাদের বলার, তোমাদের শিপিং চার্জটা একটু চেঞ্জ হয় কোথায় বলো তো? যখন আমি কোনো ডিসকাউন্টের শাড়ি, ডিসকাউন্টের ভিডিও দেখাই, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শিপিং চার্জটা একটু চেঞ্জ হয়। সেখানে আমরা কোনো ফ্রি শিপিং দিতে পারি না, সেখানে তোমরা পেমেন্ট করলেও শিপিং চার্জ লাগে। আর সিওডির ক্ষেত্রেও সেখানে 100 চার্জ হয় না, সামান্য একটু সেই চার্জটাও বেড়ে যায়। সেক্ষেত্রে ডিসকাউন্টের ভিডিওর ক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে কোয়ারি করে নেবে যে কীরকম চার্জটা হতে পারে। তো যারা পেমেন্ট করবে অবশ্যই সেই শিপিং চার্জটা একটু কম হবে, আর যারা তোমরা সিওডি নেবে সেক্ষেত্রে একটু বেশি হবে। তো এবার যাদের যেটা সুবিধা সেই মতন নেবে। এইখানে আমার যেটা বলার তোমাদের, সিওডি যারা নিতে চাইছো তারা ফুল কনফার্ম হয়ে সিওডিটা নেবে। 100 কেন, 200% কনফার্ম, যাতে কোনো রকম ক্যান্সেল বা রিটার্ন না হয়। আমাদের একটা শাড়ির ক্ষেত্রে তোমাদের কাছে সিওডি অ্যামাউন্ট আমরা 100 নিই, কিন্তু আমাদের সিওডি চার্জটা অনেক বেশি পড়ে, কোথাও 150, কোথাও 160 এরকম পড়ে যায়। ঠিক আছে? এবার সেই চার্জটা দেখো, তোমাদের কাছ থেকে 100 নিই, বাকিটা আমরা পে করে দিই। এবার তোমরা বললে হ্যাঁ আমরা সিওডি নেব, সিওডি নিলে সকালে তোমরা যদি সিওডির জন্য বুকিং করো,
বিকালেই আমাদের পার্সেল বেরিয়ে যায়। বিকেলে যদি তোমরা বুকিং করো পরের দিন সকালে আমাদের বেরিয়ে যায়। সিওডি পার্সেলে আমরা হোল্ডে রাখা হয় না, সঙ্গে সঙ্গে জিনিসটা বেরিয়ে যায়, ঠিক আছে। এবার যখনই আমাদের হোম অ্যাড্রেস থেকে সেটা বেরিয়ে যায়, তারপর যদি তোমরা কোনো কারণে ক্যান্সেল করো যে আমাদের এই অসুবিধা, আমাদের সেই অসুবিধা, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। কি বলো তো, ওই ক্যান্সেল পার্সেলটা আমাদের কাছ থেকে তখন ডবল চার্জ নিয়ে নেয় কুরিয়াররা। আমাদের তো এটা কুরিয়ারের মাধ্যমে যায়, তো তাই ডবল চার্জ পড়ে যায়। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা নেওয়ার আগে মাইন্ড সেট করে আসবে যে তোমরা সেটা নেবে কি নেবে না। পুরো 200-500% কনফার্ম হয়ে নেবে যে সিওডিতে তোমরা পার্সেলটা নেবে, এবং কনফার্ম নেবে। যদি তোমরা বাড়িতে না থাকো সেই সময়, তাহলে পার্সেলটার জন্য টাকা কারো কাছে তোমরা রেখে যাবে। ক্লিয়ার করতে পারলাম আমি জিনিসটা? এটা হচ্ছে সিওডির ব্যাপার। আর আমরা আরেকটা এটা ব্যাপার তোমাদের বলি, শিপিংয়ের ক্ষেত্রে তোমরা অনেকে বলো যে হ্যাঁ আমি পেমেন্ট করব, আমি এটা নেব, কিন্তু আমাকে জিজ্ঞেস করো যে এটা অ্যাভেলেবেল আছে। আমি হয়তো বললাম হ্যাঁ অ্যাভেলেবেল আছে, তারপর তুমি বললে হ্যাঁ আমি এটা নেব, ঠিক আছে। তারপর আমি তোমাকে কোয়ারি করলাম যে তুমি পেমেন্ট কখন করবে, বলবে এই করছি করে তোমরা হয়তো সেখানে 24 ঘন্টা কাটিয়ে দাও, কোনো তার উত্তর দাও না। এবার আমি যখন তোমাদের কোয়ারি করি কই পেমেন্টটা আপনি কি করেছেন, করবেন বললেন, তোমরা অনেকেই আছো, আমি সবার কথা কিন্তু বলছি না, আমি কয়েকজন কাস্টমারের কথা বলছি, 2-3 জন এরকম অনেকে করে, তারা হয়তো আমাকে কোনো রেসপন্স দেন না। তো জিনিসটা কি ঠিক বলুন আপনারা? আপনারা যখন কোনো কোয়ারি করছেন আমরা চেষ্টা করি সঙ্গে সঙ্গে তার রিপ্লাই দিয়ে দেওয়ার, কিন্তু আপনারা সেটার রিপ্লাইটা আমাকে ঠিক মতন দেন না। তো সেই জিনিসটা কি মানে আমাদের কাছে কি সেটা প্রাপ্য? এবার হয়তো 3-4 দিন পর এসে কোয়ারি করছেন শাড়িটা কি আছে, তখন তো শাড়িটা বেরিয়ে গেছে, আমি দেবো, দিদি নেব বলেছিলাম, আপনি এটা রাখলেন না কেন? কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব। আমিও তো কোয়ারি করেছিলাম কখন পেমেন্ট করবে, পেমেন্টটা করছো না কেন, তার তো কোনো উত্তর পেলাম না। অনেক কাস্টমারই আছেন যে হয়তো নেব বলেও সেই জিনিসটা রিপ্লাই দেন না, বা 3-4 দিন পর কোয়ারি করেন বা আর রিপ্লাই দেন না। তো শুধু এইটুকুই বলবো, ইয়েস আর নো লিখতে কি অসুবিধা হয়? আমার তো মনে হয় না, তাই না? একটুখানি আপনি ইয়েস আর নো লিখে দেবেন, হ্যাঁ হতেই পারে কোনো অসুবিধা হতে পারে, তো মুড সুইং হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে মাইন্ড, তো সেইখানে বলবো ইয়েস আর নোটা একটু লিখে দেবেন, নেবেন কি নেবেন না। আর একটা কথা যেটা বলবো, আপনারা যখন অ্যাভেলেবেল আছে কোয়ারি করছেন, তার আগে সম্পূর্ণ মাইন্ড সেট হয়ে আসবেন যে ওটা থাকলে আপনি নেবেন, তবেই অ্যাভেলেবেল আছে কিনা আপনি জিজ্ঞেস করবেন। হয়তো আমার কাছে ধরুন কোনো শাড়ি অ্যাভেলেবেল আছে, এবার আপনি সেটা কোয়ারি করে হয়তো আপনি বলবেন 1 মান্থ পর নেব, অনেকেই আমাকে আবার এটাও বলে 1 মান্থ পর নেব, আমি নেক্সট মান্থে নেব, বা 10 ডেজ পরে নেব। তাই তো এখন কোয়ারি করে লাভ নেই, এখন জিনিসটা আমার কাছে আছে, তো পরে তো আমার কাছে সেটা নাও থাকতে পারে না। অনেকে আমাকে এটাও আবার বলেন, দিদি আমি কি পরে এটা পাবো? সেটা আমি কি করে বলি বলুন? আমিও বিজনেস করছি না, তো আমি সেটা সেলের উদ্দেশ্যেই জিনিসটা করছি, তো সেই কারণে আমি কিন্তু এটা বলতে পারি না। তো আপনি যখন নিতে পারবেন সেই সময়ই আমাকে কোয়ারিটা করবেন যে আপনি ওটা অ্যাভেলেবেল আছে কিনা, তাহলে আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে, ঠিক আছে। তারপর অনেকে বলেন দিদি আমি একদম নেবই, একদম 100% নেবো, এই নেবো, একটু রাখুন একটু রাখুন, যাই হোক আমরা তখন রেখে দিই, হয়তো রাত অবধি রাখলাম বা পরের দিন অবধি রাখলাম। তারপর কোনো সময় বলছেন যে এই অসুবিধা হয়ে গেছে, ওই অসুবিধা হয়ে গেছে, তখন খুব আমাদের প্রবলেম হয়ে যায়। পরের যে কাস্টমার ওয়েট করছেন ওটার জন্য, তারা কিন্তু জিনিসটা পান না, ঠিক আছে। সেই জন্য একদম ফুল কনফার্ম হয়ে ভাবনা চিন্তা করে করবেন, কারণ আমাদের এই যে পেমেন্ট অপশান গুগল পে আর ফোনপে, সেটা করতে কিন্তু বেশি সময় লাগে না, সেটা করতে মাত্র 5 মিনিট ম্যাক্সিমাম, যদি টাইম লেগে থাকে তাহলে 5 মিনিট টাইম লাগে। সেই কারণে সেই পেমেন্টের জন্য দেরি করবেন না। আর যদি সিওডি নেন সঙ্গে সঙ্গে ফুল পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেবেন। এইটার ব্যাপারেই আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম। আর যেটা বলার, অনেকে আমাকে এটাও বলেন, বার্গেনিংয়ের কথা বলেন, একটু প্রাইসটা কম করবেন, এত হলে আমি নিতে পারতাম। কোনো জিনিসের দাম হয়তো 3000,
2500 করবেন, 2800, প্লিজ এই জিনিসটা করবেন না, কারণ তাতে খুব অসুবিধা হয়ে যায়। কারণ এটা আমাদের পক্ষে একদমই করা সম্ভব না। আমরা সোশ্যাল মিডিয়ায় ওপেনভাবে প্রাইস ডিক্লেয়ার করে দিই, যে প্রাইসটা বলি সেটা সবার জন্য বলি, কারোর জন্য কম বেশি থাকে না, ফিক্সড প্রাইস। আমরা কোনো জিনিস যখন তৈরি করি বা সেল করি, চেষ্টা করি বেস্ট প্রাইসটা দেওয়ার, যাতে সমস্ত লোক নিতে পারে। আর একটা সুবিধাও কিন্তু আমরা দিয়ে থাকি, EMI ফ্যাসিলিটি, যাতে দুবারে পেমেন্ট করে নিতে পারো। ফার্স্ট টাইম 50%, 1 মান্থ পর আর 50% পে করে শাড়ি নেওয়ার সুবিধা আছে। তো ফুল পেমেন্টের পরে কিন্তু শাড়ি কুরিয়ার হবে। তো এই ফেসিলিটিটাও আমরা দিয়ে থাকি। প্লিজ এই রিকোয়েস্টটা, বার্গেনিংয়ের রিকোয়েস্ট একদম করবেন না। এগুলো ফেস করতে হয়, সেই কারণেই আমি একটু জানিয়ে নিলাম। আরেকটা যেটা হচ্ছে, আপনারা এরকমও বলেন যে সিওডি চার্জটা বেশি লাগছে, অমুক জায়গায় কম নেয়, ওরা কম নেয়, আপনার এত বেশি। দেখুন, আমি 100 নিই সিওডি চার্জ, তো হয়তো কোথাও কম নিতে পারে, তারা দিতে পারে, তাই জন্য সেটা নেয়। আমি পারি না, আমি এর চেয়ে আর কম করতে পারছি না। তো কে কোনটা নেয় সেটা আমাকে বলে তো কোনো লাভ হবে না। আমি 100ই রাখতে পারবো, এর চেয়ে কম করতে পারি না। পারলে তো অবশ্যই আমি সেটা জানিয়ে দেবো, আমারও ভালো লাগবে আমি যদি আরও কমে দিতে পারি। তো আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদের শুভকামনা থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি সেটাও পারবো কমে, হয়তো সিওডিটাও ফ্রি করে দিতে পারবো। ঠিক আছে। আর যেটা আর একটা কথাও বলার, অনেক কিছু আমিই বলছি, এবার আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে। আর এটা 2টো করে শাড়ির আপনারা অপশান দেন, অনেকে, আমি কিন্তু বারবার বলছি, সবাই কিন্তু নয় জিনিসটা, কেউ আমি বলছি কথাটা উদ্দেশ্য করে, তো এবার সবার নয়, 2টো শাড়ির অপশান দেন কোনটা আছে। তো আমি বললাম এইটা আছে, তো তারপর কিছুক্ষণ পর বলেন ও এইটা নেই, আমি তো ওই শাড়িটা অমুক শাড়িটাই নিতাম, ধরো 1 নম্বর শাড়ি বা 2 নম্বর শাড়ি, ওটাই আমি নিতাম, যেটা নেই সেটাই নিতাম, সেটাই বলেন আমি ওটাই নিতাম, ওটাই আমার বেশি ভালো লেগেছিল, ওইটাই নিতাম। শুধু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, 2টো শাড়ির অপশান দেওয়া মানে, অপশান জিনিসটা দেওয়া মানে ওইটাই চিন্তা করে দেওয়া হয় যে কোনো একটা পেলেই আমি নেব, আমরা সেটাই ধরি এবং সেটাই জানি। তো সেক্ষেত্রে তাহলে দেবেন না, যেটা আপনার বেশি পছন্দ ওই একটাই দেবেন, যে ওইটা থাকলে নেব। ঠিক আছে, এটা আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আর একটা এটা জিনিস, শাড়ির ইন্ট্রোডাকশনে কিন্তু যখন ভিডিও দেখাই, শাড়ির ইন্ট্রোডাকশনে কিন্তু শাড়িটার কি নাম, কি কোয়ালিটি, কি কাজ, সমস্ত কিন্তু আমি ডিটেলস বলে দিই, একদম ডিটেলস। এবং শাড়ি দেখাতে শাড়ির প্রাইস, শাড়ির ওয়ার্ক, শাড়ির কালার, শাড়ির মেটেরিয়াল সব বলতে থাকি। কিন্তু আপনারা এসে আমাকে একটাই প্রশ্ন করেন, প্রাইস কত। আপনারা প্লিজ একটু ভিডিওটা শুনবেন, আপনাদের জন্যই কষ্ট করে তৈরি করা, যাতে আপনারা ভালো মতন বুঝতে পারেন। সেই জন্য মানে কাস্টমারের জন্যই তো তৈরি করা। অনেক কাস্টমার আবার বলেন, আমি জিজ্ঞেস করছি এতে কি কিছু অন্যায় করছি, আপনি তো উত্তর দেবেন। অবশ্যই দেব, একবার কেন 1000বার দেব। কিন্তু সবাই যদি হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞেস করেন, আলাদা আলাদা করে দেওয়া তো খুব মুশকিল হয়ে যায় না। সেই কারণেই আমি এখানে ভালোভাবে বলি। হয়তো একটা ভিডিওতে আমি 8 থেকে 10 বার আমি প্রাইসটা বলছি, মেটেরিয়াল বলছি, ওয়ার্ক বলছি, শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা একটু শুনে নিয়ে বুকিং করুন। যে শাড়িটা নেবেন সেটা রিওয়াইন্ড ফরওয়ার্ড একদম করে ভালো করে শুনে নিন। তারপর অনেকের ল্যাঙ্গুয়েজ প্রবলেম হতে পারে, অনেকে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে না, যারা হিন্দি ভাষীটা, আমি খুব একটা হিন্দি বলতে পারি না, একদম ভালো বলতে পারি না, ফ্লুয়েন্ট নই, সেই জন্য আমি বাংলাটাতেই কমফোর্টেবল, তাই বলি। হয়তো তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কোয়ারি করে নেবেন। তো এবার আপনাদের যদি আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো কিছু আমার কাছে জানার থাকে, অবশ্যই আপনারা কমেন্টে বলুন, জানান, আমি তার অ্যান্সার দেব। আর আমি যতটা পারি সহযোগিতা করি। অনেকে আমাকে স্ক্রিনশটও দিতে পারেন না, বলেন এই ভিডিওর এত নম্বর শাড়িতে দেখলাম, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে তাদেরকে দিয়ে দিই। প্রত্যেককে আমি সহযোগিতা করার চেষ্টা করি এবং করব চেষ্টা। তো এগুলো নিয়েই আপনাদের বলার।
আপনারা প্লিজ এটা ভালো করে শুনে নিয়ে করবেন, বুকিং করবেন। আর পুরোটা একটু ভালোভাবে শুনবেন। আমি হয়তো কোথাও ভুলভ্রান্তি যদি বলে থাকি সেটাও বলবেন। আমি বারবার বলছি, সব কাস্টমাররা কিন্তু করেন না, কিছু কাস্টমারের উদ্দেশ্যেই আমি সবার জন্যই বললাম। আর আমি বারবার কথা বলতে গিয়ে অনেকবার তুমি আপনি, এটা আমার ভীষণ মানে তুমি করে বললেই আমি খুব কমফোর্টেবল, কিন্তু কোনো সময় তুমি আপনি দুরকম বলছি, এর জন্য ক্ষমা করবেন, বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। প্লিজ, নমস্কার।